মদিনায় যাইতে মন চায় কি চায় না? ও দুনিয়ার মুসলমান, মদিনাওয়ালা আমাদেরকে এমন ভাবে পাগল বানাইয়া দিচ্ছে, মন চাই যে একবার মদিনায় গেলে আবার মদিনায় মন চায় যাইতে। মদিনাওয়ালার প্রেম দিলের ভিতরে এমন ভাবে ঢুকাইতে হবে, যেই নবীজিকে একবার দেখলে আবার দেখতে মন চাবে, যেই মদিনায় একবার গেলে আবার যাইতে মন চাবে, যে মদিনায় যাইতে পারে না মদিনায় বারে বারে যাইতে মন চাইবে। ও দুনিয়ার মুসলমান, আমার প্রিয় নবীজিকে ভালোবেসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কাবা ঘরের সামনে বসে আছে, আবু জাহেল পাশে একটা জায়গায় বসে আছে, তার ডুন্ডা ফান্ডা নিয়া একজন ভিক্ষুক আসিয়া ওই আবু জাহেলের কাছে হাত পাতলেন, ভাই আমাকে আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দেন। আবু জাহেল দেখলেন যে আমার প্রিয় নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের সামনে বসে আছে। আবু জাহেল চিন্তা করলো যেহেতু আলী বসে আছে, এখন সুযোগ আলীকে লজ্জা দেওয়া, কেননা এই মুহূর্তে আলীর কাছে কোনো কিছু নাই। ভিক্ষুককে পাঠাইয়া দিলেন, যাও ওই যে কাবা ঘরের সামনে একটা লোক বসে আছে, এই লোকটা খুবই দানবীর, তার কাছে যদি তুমি যাও খালি হাতে ফিরবা না। কিন্তু আবু জাহেল জানে যে এই মুহূর্তে আলীর হাতে কোনো কিছু নাই। পাঠাইয়া দিলেন ভিক্ষুককে ওই আলীর দরবারে। আলীর কাছে যাইয়া বলতেছে, ও আলী, আমি অনেকদিন যাবৎ খাইতে পারি না, যদি পারো আমাকে একটু সাহায্য করো আল্লাহর রাস্তায়। আলী চিন্তায় পড়ে গেলেন, এই মুহূর্তে তো আমার কাছে কোনো কিছু নাই। আমার প্রিয় নবীজির ভালোবাসা নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু একটা পড়ে এবার ভিক্ষুককে বললেন, তোমার দুইটা হাত মুষ্টি করো। ভিক্ষুক দুইটা হাত মুষ্টি করলেন, আলী তার দুইটা হাতের ফাঁক দিয়ে একটা ফু দিয়ে দিলেন। ফু দিয়া বলল যে, যাও সেই আবু জাহেলের সামনে যাইয়া তোমার হাতের মুষ্টি খুলবা, এর আগে তুমি হাতের মুষ্টি খুলবা না। ও দুনিয়ার মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি যেন করে হাতের মুষ্টির মধ্যে ফু দিয়ে দিলেন। এবার ফকির যাইয়া আবু জাহেলের সামনে দুইটা হাত যখন এইভাবে খুললেন, খুলতে দেরি হাতের ভিতরে মুক্তা জ্বলতে দেরি হয় নাই। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, এত দামি সম্পদ, এই সম্পদ তো আলীর কাছে থাকার কথা না, কিন্তু এত দামি সম্পদ আলী কোথায় থেকে দিল? এবার আবু জাহেল বলতেছে, আবু জাহেল বলতেছে যে আলী এটা চুরি করে এনেছে। কেন চুরি ছাড়া এত দামি সম্পদ কোথায় থেকে পাবে না? এবার ভিক্ষুক বলতেছে, না, আলী কোনো চুরি করে নাই, আলী আমাকে বলল যে হাতের মুষ্টি করার জন্য, আমি হাতের মুষ্টি করলাম, আলী আমার হাতের ভিতর দিয়ে একটা ফু দিয়ে দিল আর বলেছে তোমার সামনে আনিয়া খোলার জন্য। এবার আবু জাহেল এটা বিশ্বাস করে না, আলীর কাছে চলে গেলেন, বলতেছে, আলী তুমি এত দামি সম্পদ কোথায় থেকে এনেছো? আলী ডাক দিয়া বলতেছে, আবু জাহেল তুমি আমাকে লজ্জা দেওয়ার জন্য এই ফকিরকে আমার কাছে পাঠাইয়া দিয়েছো। ও আবু জাহেল, তুমি জানো না আমি এমন নবীজিকে ভালোবাসি যে নবীজিকে ভালোবাসলে আল্লাহ তাআলা কোনোদিন মানুষকে বিপদে ফেলায় না। এ আবু জাহেল, আমি তার হাতে আমার হাত থেকে কোনো কিছু দেই নাই। আমি যখন এই ভিক্ষুক যখন আমার কাছে হাত পেতেছে, আমি এখন এই মুহূর্তে কি করব? আমি প্রিয় নবীজিকে ভালোবেসে নবীজির দুরূদ পড়িয়া যখন তার হাতের মধ্যে ফু দিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুরূদের বরকতে তার হাতের মধ্যে মুক্তার ব্যবস্থা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের সাথে যেই লোকগুলা ছিল, তিনজন ব্যক্তি বলতেছে, আবু জাহেল তুই বাটফার, তুই কি বাটফার, তুই সিটার, তুই ধোঁকাবাজ, তুই ধোঁকাবাজি করস। আবু জাহেল রে, তোর সাথে আমি আজকে থেকে নাই। এবার আলীর হাতে হাত ধরিয়া বলতেছে, আলী তুমি আমাকে এক্ষণে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, তিনজন ব্যক্তিকে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মুসলমান, আমার নবীজির উপরে যদি দুরূদ পাঠ করে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি দুরূদ পাঠ করে, তাহলে কোনো মানুষকে আল্লাহ তাআলা বিপদে ফেলায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির শানে দুরূদ পাঠ করিয়া যখন হাতের মুষ্টির মধ্যে ফু দিলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের মধ্যে মুক্তার ব্যবস্থা করে দিয়েছেন। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে তোমরা যদি 5টা কাজ করো, তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
ময়দানে এবং জান্নাতের ভিতরে আমার বুকের মধ্যে স্থান পাইবে। এক নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। কেউ যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, এক নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত। কেউ যদি পৃথিবীর জমিনে কোরআন তেলাওয়াত করে তাহলে বেহেশতের মধ্যে আমার বুকের মধ্যে স্থান পাবে। দুই নাম্বার হচ্ছে ওই সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে আমার বুকের মধ্যে স্থান পাবে। দুই নাম্বার হচ্ছে কারা? তারা যারা নাকি দুনিয়াতে এই জবানটা দিয়ে বেহুদা কথা বলে নাই, এই জবান দিয়ে কাউকে গালি দেয় নাই, এই জবান দিয়ে মানুষের গীবত করে নাই, এই জিহ্বা দিয়ে মানুষকে কখনো কষ্ট দেয় নাই, এই জবানটা দিয়ে কখনো অহংকার করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি জবানটা দিয়ে দুনিয়াতে বেহুদা কথা বলে নাই, গালাগালি করে নাই, বকাবকি করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমি নবীর বুকের মধ্যে স্থান পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা এই জবানটা দিয়ে মানুষকে কষ্ট দেয় নাই, আজকে আসে না এই জবানটা দিয়ে কত মানুষকে আমরা কষ্ট দিই, এই জবানটা দিয়ে আমরা গালাগালি করি, এই জবানটা দিয়ে আমরা বকাবকি করি। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জবানটাকে যারা হেফাজত করবে তারা জান্নাতের মধ্যে আমার বুকের মধ্যে স্থান পাবে। কেমন স্থান? পৃথিবীতে কোন সম্মানিত মানুষের কাছে যদি কোন মানুষ তার কাছে যাইতে চায় আর এই সম্মানিত মানুষ যদি তাকে ডাক দিয়ে বুকে টেনে নেয়, এই মানুষটা যেমন খুশি হয়, জান্নাতের ভিতরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষদেরকে টান দিয়া বুকে নিবেন, বলবে যে তারা আমার প্রকৃত আশিক, তারা আমার প্রকৃত উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তিন নাম্বার হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি যারা আছে তাদেরকে আহারের ব্যবস্থা করে দেওয়া। আমার বাড়ির পাশে কত মানুষ আছে ক্ষুধার্ত, তার ঘরের ভিতরে ঠিক মতন 3 বেলা চুলা জ্বলে না, তার সন্তানদের কিনে তিনি চলতে পারে না। আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, আমার কাছে সবকিছু আছে, আমি যদি এই মানুষটাকে কিছু টাকা দান করে দেই, কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি খানার ব্যবস্থা করে দেই, আমার প্রিয় নবীজি বলেছেন, যারা নাকি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানার ব্যবস্থা করে দিবে, আমি নবী কাল হাসরের ময়দানে এবং কিয়ামতের ময়দান, ফুলসিরাতের মাঠ, যেই জায়গায় আমার বান্দা থাকবে, আমার উম্মত থাকবে, আমি নবীজি তাকে বুকের ভিতরে রাখবো, সর্বশেষ জান্নাতের মধ্যে আমি বুকে স্থান দিব। 5 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি বস্ত্রহীন মানুষ, যাদের কাপড় চোপড় কেনার মতন শক্তি নাই, যাদের কাপড় চোপড় কেনার মতন টাকা নাই, পয়সা নাই, আমার নবীজি বলেছে, তোমরা যদি তাকে বস্ত্রের ব্যবস্থা করে দাও, কাপড় চোপড়ের ব্যবস্থা করে দাও, তাহলে আমি নবীজি জান্নাতের ভিতরে তাদেরকে আমার বুকের ভিতরে স্থান দিব। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে আমার প্রিয় নবীজি বলেছে, যারা আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, যারা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, আমি নবী জান্নাতের ভিতরে তাকে আমার বুকের মধ্যে স্থান দিব। ও দুনিয়ার মুসলমান, তাহলে আমার নবীজির যদি দুরূদ পড়ি তাহলে আমাদের লাভ নাকি লস? আরো জোরে বলেন, লাভ নাকি লস? আমার নবীজির উপর দুরূদ পড়ি তাহলে আমি নবীজির জান্নাতের মধ্যে আমি নবীজির কাছাকাছি থাকতে পারবো, একদম বুকের স্থানের মধ্যে আমি থাকতে পারবো। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমি বলে গেলাম রে ভাই, ও তেতুয়ারামপুর ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বৃদ্ধ মায়েরা, আমরা যখন সময় পাবো আমার প্রিয় নবীজির উপরে দুরূদ পাঠ করব। সর্বশেষ যে ছোট্ট দুরূদটা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন সময় পাবো এই দুরূদটা যদি আমি একবার পাঠ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে 10টা রহমত নাজিল করবেন এবং আমার 10টা গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা যে কোনো সময় পাবো তখন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদগুলো আমরা পাঠ করব, জবানটার মধ্যে নবীজির দুরূদ রাখবো, জবানটার মধ্যে নবীজির দুরূদ রাখবো। তাহলে এই দুরূদ যদি রাখি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর রহমত নাজিল করবেন, আমার ঘরের উপর রহমত নাজিল করবেন, আমার কামাই রুজির মধ্যে রহমত নাজিল করবেন, আমার চলার মধ্যে রহমত নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি রহমত, নবীজির উপরে দুরূদ পড়লে যদি আমার রহমত পাই, আমার দুনিয়াতে যতটুকু সময় থাকবো আমি এই দুনিয়াতে আল্লাহর রহমত আমার দরকার আছে। কেন? রহমত ছাড়া আমি দুনিয়াতে চলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি আমার উপরে না থাকে তাহলে আমি দুনিয়াতে চলতে পারবো না। যদি আল্লাহ তাআলার রহমত আমার দুনিয়াতে থাকে তাহলে আমি দুনিয়াতে চলতে পারবো। এই দুনিয়াতে আমার কোনো পেরেশানি করা লাগবে না, কবরের মধ্যে আমার কোনো পেরেশানি করা লাগবে না, হাসরের মধ্যে আমার কোনো পেরেশানি
পেরেশানি করা লাগবে না, মিজানের পাল্লার মধ্যে আমার কোনো পেরেশানি করা লাগবে না, ফুলসিরাতের পুল যখন পাড়ি দেব আমার কোনো পেরেশানি করা লাগবে না। কেননা আমার নবীজির ওপরে আমি দুনিয়াতে যতক্ষণ সময় ছিলাম অতক্ষণ সময় আমি আমার নবীজির দুরূদ আমার জবানে রেখেছি। কেন? প্রিয় নবীজির প্রতি আমার ভালোবাসা ছিল। আমার ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে রহমত নাজিল করেছেন, কবরের মধ্যে রহমত নাজিল করবেন, হাসরের ময়দানে রহমত নাজিল করবেন, মিজানের পাল্লার মধ্যে রহমত নাজিল করবেন, ফুলসিরাতের পোলের মধ্যে রহমত নাজিল করবেন। আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকবে আমরা প্রিয় নবীজির সাথে পিছন দিয়া লাইন ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা থাকার জায়গা না রে ভাই, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। যেই কোনো মুহূর্তে মালাকুল মাউত আমার জানটা কবজ করে নিয়ে যেতে পারে। এই দুনিয়াটার সময় একটা ক্ষণস্থায়ী সময়, অল্প সময়। এই দুনিয়ার জমিনে আমি যতক্ষণ সময় থাকব অতক্ষণ সময় আল্লাহর জন্য থাকব। কথা বলেন ঠিক কিনা? আমি যেই সময়টা থাকব আমার প্রিয় নবীজির ভালোবাসা নিয়ে থাকব। কেন? দুনিয়াতে আমি এসেছি একমাত্র আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন এবং শেষ জামানার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া পাঠাইছেন। আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ